যে বিধায়কের নাম বলছেন উনি তো সব থেকে বড় মিথ্যাবাদী, উনি তো সব থেকে বেশি নাটক করেন। উনি রাস্তায় বসে নাটক করছেন, লোকের ঘরে গিয়ে কেন তোমার কি হয়েছে না হয়েছে এইসব বলে নাটক করছে। কোনো কাজ করতে পেরেছে আজ পর্যন্ত? ওনার একটা লিস্ট দেখেন তো যে মানুষের জন্য। আপনারা প্রত্যেকে বক্তব্য শুনতে পেলেন এবং প্রত্যেকে ভিডিওটা আপনারা অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন। যে একজন ব্যক্তি তিনি দাবি করছেন যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি নাকি মিথ্যা কথা বলে, তিনি মিথ্যাবাদী এবং বিধায়ক, এই বলে সমালোচনা করলো। আমরা প্রত্যেকেই তার বক্তব্যটা আমরা শুনতে পেলাম। তো আমি প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি শেয়ার লাইক করুন। যারা আইএসএফকে ভালোবাসেন, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে যারা ভালোবাসেন, প্রত্যেককে বলে একটা করে লাইক অবশ্যই আপনারা দেবেন, কেউ ভুলবেন না। তা আমি বলতে চাই যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কোন বিষয়ে মিথ্যা কথা বললেন আর তিনি কোন বিষয় নিয়ে নাটক করে বেড়াচ্ছেন আপনারা বলুন তো দেখি। আমি তো সবসময় দেখি, তিনার খবর শুনি এবং বক্তব্য শুনি, কাজকর্ম যেগুলো দেখতে পাই, আমার তো মনে হয় না যে তিনি মিথ্যা কথা বলে বা তিনি মিথ্যা নাটক করে বা তিনি মিথ্যা প্রতিশ্রুতি দেয়, এইরকম তো কোনো কিছু মনে হচ্ছে না। তো একজন মৌলানা কিংবা যেই হন না কেন, ওই ব্যক্তিকে আমি বলতে চাই যে আপনি মাথায় টুপি দিয়ে আপনি যে কথাটা তুলে ধরলেন, এই কথাটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। কারণ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের জন্য যে সমস্ত গদি মিডিয়া থেকে যে সমস্ত বড় বড় মিডিয়া তৈরি হয়, সেই মিডিয়ায় যারা যারা শিক্ষিত মানুষ, যারা আইনজীবী, অনেক মানুষ থাকে, বক্তব্য দেয়, তো আমরা দেখি প্রত্যেকের মুখে একটা কথাই যে রাজনীতিবিদ বলতে গেলে, শিক্ষিত ভদ্রতা বলতে গেলে, তার কথার যে ট্যালেন্ট রয়েছে, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি হচ্ছে একমাত্র তিনি একমাত্রই বিধায়ক এবং তিনার কথা যতগুলো আপনার এমপি এমএলএ রয়েছে সমস্ত মানুষের চাইতে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের বক্তব্যগুলোই সুন্দর। অনেক তারিফ করে কারা? অমুসলিম বড় বড় আইনজীবী রয়েছে বা বড় বড় শিক্ষার যোগ্য যারা রয়েছে, তারা সাংবাদিকের সামনে কিন্তু এই কথাটা বলেছিল, আমরা শুনতে পেয়েছি। তো এখানে যে কথাটা উনি তুলে ধরছেন, আমার মনে হচ্ছে ওই ব্যক্তিটা যে কোনো অন্য দলের সঙ্গে যুক্ত আছে, হয় টিএমসি না বিজেপি, যে কোনো একটা দলের সঙ্গে যুক্ত আছে। এই যুক্তর কারণে তার দলকে গ্রোথ বাড়ানোর জন্য, তার দলের দিকে সমালোচনা করার জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের পিছনে উলট পালট কথা কিছু লাগাচ্ছে। তা আমি বলবো, এই যে এসআইআর নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি যে কথাগুলো তুলে ধরেন বা যেগুলো আমরা দেখেছি তিনি করেছে, সেগুলো তো সঠিকই বলেছেন। এবং তিনি রাস্তায় যে এই 14 দিন হলো, গত 2 দিন হলো, তিনি যে কমিশনারের যে অফিস যেটা কলকাতার মধ্যে যেটা রয়েছে, ভোট কমিশনের অফিসে তিনি ঘেরোয়া করলেন, সেখানে বড় একটা মিছিল করলো। তাহলে এগুলো কি সবই তাহলে নাটক? তাহলে নাটক যদি হবে, তাহলে আপনাদের দিদি যে কাজগুলো করছে, পা ভেঙে ফেলছে কোনো সময় উকিলের পোশাক পরছে, তাহলে এগুলো কোন নাটক ভাই? তাহলে এগুলো কোন নাটক? তাহলে আপনারা যেটা করছেন সেটা খুবই, ওইগুলো হচ্ছে সিনেমা, আর নওশাদ ভাই যেগুলো করছে সেগুলো নাটক হচ্ছে। বাহ, কি সুন্দর কথা বলছেন তো আপনি, যে আপনি যে দলকে সাপোর্ট করেন সেই দলের যে কাজগুলো করছে সেগুলো সিনেমা হচ্ছে, আবার নওশাদ ভাই যেটা করছে সেটা নাটক হয়ে যাচ্ছে। তো এখানে আমি বলবো যে এখন বর্তমান সময়ে মানুষ এখন মুসলমান বিভিন্ন রূপী এখন মুসলমান হয়ে গিয়েছে। তো এখানে জনসাধারণ সেটা বিবেচনা করবে, জনসাধারণ সেটা রায় দেবে। 2026 আসছে, মানুষ দেখবে কতটা কি কাজ হচ্ছে, কতটা কি হচ্ছে। আজ আমরা দেখতে পাচ্ছি যে এত প্রকল্প দেওয়া হচ্ছে, তবু বিজেপির এত এমএলএ থাকা সত্ত্বেও বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলতে শোনা যায় না।
একটা মাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে হারাতে হবে। নওশাদ ভাইয়ের উপর চাপটা বেশি, সব মানে নজর। কেন? কারণ তাদের গোপনীয় কিছু কথা পার্লামেন্টে থেকে তুলে ধরছে এই জন্য। এবং নওশাদ ভাই জনসাধারণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের একটু কাজ করতে চায়, সেই কাজটা ওরা করতে দেয় না। অনেক কাজ আটকে রেখেছে, সেইগুলো প্রমাণ দিয়েছেন, কিন্তু সেইগুলো করতে দিচ্ছে না। তাহলে তিনি নাটক কিভাবে করছে একটু বলুন তো। আজকে চাষি মানুষের যে অবস্থা, যে আপনার পেঁয়াজের বস্তার দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ে না। এই যে অবস্থা, এই জন্য যে পিজা নওশাদ সিদ্দিকী ভাইজান গরিব মানুষ, চাষি মানুষের হয়ে একটু কথা তুলে ধরে, এই জন্য তিনি নাটক করছেন। কথাটা শুনতে হচ্ছে, এটা হচ্ছে মুসলমানের লজ্জা। তা আমি বলবো যে বর্তমান সময়ে যে অবস্থা, জনসাধারণদেরকে বলবো যে কোনো মানুষের কথা শুনি আপনারা ভুল পথে চলবেন না। প্রত্যেকে আশীর্বাদ করুন। দীর্ঘদিন ধরে বিভিন্ন দল করেছেন, এখন পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে একবার হাতটা শক্ত করে দিন, তিনার জন্য একটু দোয়া করেন। অবশ্যই আশীর্বাদ করলে অবশ্যই পরিবর্তন হবে, অবশ্যই সমাজ পরিবর্তন হবে, কাজকর্ম হবে, উন্নয়ন হবে, দেশে বিভিন্ন মানে কি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের উপকার হবে আশা রাখছি। কারণ আমরা বেশি কেউ চাই না, আমরা একটা পায়া তৈরি করতে চাই। তাই প্রত্যেকেই আশা রাখবেন, আশীর্বাদ করবেন। এই সমস্ত এই চুটকি ফুটকি এই সমস্ত আলেম ওলামাদের কথা শুনে এরা সব গোলাম হয়ে গিয়েছে। এই সমস্ত গোলামদের কথা শুনে কোনো লাভ হবে না, আর ওদের বক্তব্য দিয়ে কোনো উপকার হবে না। যারা হৃদয় দিয়ে গেঁথে ফেলেছে যে আমরা নতুন মানে কি মুখ দেখতে চাই, অবশ্যই পরিবর্তন হবে এবং খেলা কিন্তু হবে। তাই এখানে প্রত্যেককে আমি একটা কথাই বার্তা দেব যে আপনার যেরকম মানে দল করছেন আপনার করুন গা। আমি কোনো মানে কাউকে কোনো দলের বাধা দিতে চাইছি না, যাকে ভালো লাগে আপনি দিতে পারেন, কিন্তু এমন একটা নেতা তৈরি করবেন যে মুসলমানকে নিয়ে যদি কেউ যদি কোনো অপমান করে, লাঞ্ছিত বঞ্চিত করে, পার্লামেন্টে গিয়ে যেন মুখ খুলতে পারে, সেই রকম নেতাকেই আপনারা তৈরি করবেন। আর সেই রকম নেতা বলতে গেলে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনিই তুলে ধরেন। তো সেই দিকে আমাদের প্রত্যেককে নজরে রাখতে হবে।